অনেক দিন হলো ভ্লগ ভিডিও আপলোড করা হচ্ছে না, অনেক ব্যস্ততার কারণে আপলোড করতেও পারছি না। যাই হোক, এই তো আজকে একটা ভ্লগ ভিডিও আপলোড করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ভাস্তির জন্মদিনের রান্নাবান্না যেটা করা হয়েছে সেটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আমার ভাস্তি মানে আমার দেবরের মেয়ের জন্মদিনে সকাল সকাল উঠে এই নাস্তাগুলো তৈরি করেছি বাচ্চাদের পছন্দ মতো। এখানে আছে সাবুদানার পায়েস, পেয়ারা, চিপস, কলা, তারপর শুকনা জর্দার সেমাই, আর হচ্ছে ড্রাই কেক। আরও অনেক কিছু ছিল, ওগুলোর ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, তারপরে তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পর দুপুরের জন্য এই তো রান্নাবান্না চলছে। প্রথমে কিন্তু মাংস রান্না করা হয়েছে, সেগুলোর ভিডিও আসলে করা হয়নি। অনেক অনেক ব্যস্ততার মাঝে আসলে এত ভিডিও নেওয়া সম্ভব না, আর আমি কিন্তু ঠিকঠাক ছাড়তেও পারিনি। যাই হোক, আর এই রান্নাটা কিন্তু আমি করিনি, আর এই রান্নাটা করেছে আমার যা। কারণ ওর মেয়ের জন্মদিন, তো ও চাইছে যে ওই নিজেই রান্নাবান্না করে সবাইকে খাওয়াবে, আর পছন্দ মতো রান্না করবে। তাই ওকেই রান্না করতে দিয়েছি। এই তো রান্নাবান্না করছে, অনেক সুন্দরভাবে ও কিন্তু রান্নাবান্না করে। এই তো রান্না করছে। আসলে রান্নাবান্না করাটা কোনো আসলে কঠিন কাজ না, সব মেয়েরাই পারে। এই তো পেঁয়াজ বেরেস্তা ভেজে নিল, তারপরে তো পোলাও চালগুলো দিয়ে দিল। এখানে পোলাও আর চিকেন ফ্রাই করা হচ্ছে সবার জন্য। তো পোলাও চালগুলোকে কিন্তু সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছে। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি, মানে আপলোড করছি, কারণ পুরোটা বেশি করে নিতে গেলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে, তাই শর্টকাটভাবে করে নিচ্ছি। এই তো পোলাও চালটা ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে দিল পরিমাণ মতো, তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখছে। এই তো একটু বলক ভালোভাবে উঠে মানে পানিটা টেনে যাওয়ার পর এই তো একটু গুঁড়ো দুধ দিয়ে দিল। আর শেষের দিকে গুঁড়ো দুধ দিলে তো অনেক মজা হয়, মানে ও যেভাবে পারে সেভাবেই করছে। অনেক মজা হয়েছিল এবং পারফেক্টও হয়েছে। তারপরে এই তো পাশের চুলায় কিন্তু চিকেন ফ্রাই করে নিচ্ছে। এখানে তো এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। এরপর আরও কিন্তু দেওয়া হবে, কারণ অনেকগুলো করা হয়েছে, সবার জন্য করা হয়েছে। আর সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিয়েছে। যেহেতু জন্মদিন, সেহেতু বাচ্চারা তো অনেক বেশি খুশি, ভালো ভালো খাবে, নতুন জামা পরবে, অনেক বেশি মানে খুশি ছিল। এই তো আবারও দিয়ে দিল। আর রান্নাটা কিন্তু অনেক সুন্দরভাবে করে নিচ্ছে। এই তো পোলাওটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিল, আস্ত কাঁচামরিচ। আর আস্ত কাঁচামরিচ দিলে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে তো পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে তো ঢাকা দিয়ে রাখবে 10 মিনিটের জন্য। আর অনেক লো আছে, ঢাকা দিয়ে রাখছে। আর এদিকে কিন্তু চিকেন ফ্রাইটাও কিন্তু হয়ে গেছে, রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আর সব কিছু তো আমি শর্টকাটভাবে নিয়েছি। এতে অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় মজাদার হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছে। এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাচ্চারা বলছে তারা ঝাল মাংস দিয়ে খাবে না, শুধু চিকেন ফ্রাই দিয়ে খাবে। তাই ওদের জন্য চিকেন ফ্রাই আর পোলাও রেডি করা হয়েছে। ওরা শুকনো চিকেন ফ্রাই আর পোলাও খাবে, অনেক মানে সিম্পলভাবে খাবে, এই জন্য এটা রেডি করা হয়েছে। এই ছিল আমার ভাস্তির জন্মদিনের রান্নাবান্না।